কি অ্যারেঞ্জমেন্ট করতে জানেন? বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান চট্টগ্রামের খুলশী থানায় কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে তাকে। বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। তারপরে আমি পরিচয় দিয়েছি, আইডি কার্ড দেখাইছি, কোনো কিছু ইয়া হয় নাই। আমি আব্বুকে কল দিছি, মোবাইল তো কারাগারি করতেছে, আমি শুধু আব্বু আব্বু করতেছি, আমার গলা চিপে ধরে রাখছিল। ওরা সবাই আমাকে আমার পরিচয় দিছে, তাও ও আমাকে মারতে ছিল। জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে খোদ পুলিশের বিরুদ্ধে। 12 জুন রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। শুধু তাই নয়, খুলশী থানায় নেওয়ার পরও তাকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন এই অফ স্পিনার। আমাকে লাঠি দিয়ে মারছে ভাই, লাঠি দিয়ে মারছে। উনি আমাকে মারা লাইট ওসি মারছে না না ওসি না এসআই যে ধরছে ও মারছে। আমি ওনাকে বলতেছি আপনি চেক করেন, আপনি আমার গায়ে হাত দিয়ে রাইট নাই, উনি শুনতেছে না। নাঈম হাসান জানান, ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে রাত 10:20 চট্টগ্রামে পৌঁছান তিনি। এরপর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। অটোরিকশাটি এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখান বাজার এলাকায় পুলিশের এক সদস্য গাড়ি থামার সংকেত দেন। এ সময় নাঈম হাসান নিজের পরিচয় দিলেও তাকে লাঠি দিয়ে পেটানো হয়। মারধরের এক পর্যায়ে অটোরিকশায় তুলে তাকে অজ্ঞাত স্থানে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন এই ক্রিকেটার। গাড়ির কাগজপত্র নিছে, পরে আমি বলতেছি আপনি ব্যাগ চেক করেন, বলতেছি তুই গাড়িতে গলা চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। আমি বলতে আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন? আমি ধাক্কা মেরে বেরিয়ে গেছি। এরপর উনি আমাকে গলা চিপে ধরে ওদের গাড়িতে ধরে রাখছে, আর ওরা ইচ্ছা মতন হ্যারাসমেন্ট করতেছিল। পুলিশ ছিল 2 জন, আরেকজন একটা সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ ছিল। পুলিশ যদি আমাকে যদি সিএনজি করে তুলে কই নিয়ে যাবে? ও তো গাড়ি, ওর গাড়ি তো আছে, গাড়িতে না তুলে ও আমাকে সিএনজিতে তুলে কই নিয়ে যেত। মধ্যরাতে নাঈমকে থানায় নেওয়ার পর সেখানে হাজির হন তার আত্মীয় স্বজন। 13 জুন সকালে নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে থানায় মামলা করেন। ও বলতেছে যে ভাই আমাকে কথা বলার সুযোগ দেয় নাই, আমাকে গলা চিপে ধরছে, আরেকটু আমার নিঃশ্বাস কম হয়ে ওর এখানে, তারপর কোমরের এখানে, তারপরে এখানে পায়ের এখানে পাইপ দিয়ে মারছে, লাঠি দিয়ে মারছে। আমি এটা নিয়ে বিচার চাই। আপনি তো মামলা করেছেন? হ্যাঁ, আমি মামলা করেছি। আমরা মামলা করছি, আমরা যার দিয়েছি স্পেসিফিক নাম দিয়েছি, যারা একটা পাবলিক ছিল ডিবির পরিচয়ে ওকে অ্যারেস্ট করা হয়েছে, ওর বিরুদ্ধে মামলা দিয়েছি। সুতরাং আমরা সবকিছু আমাদের পক্ষ থেকে যা যা করার সব করছি আমরা। এখন বাকিটা হলো পুলিশ কি করে এবং কি অ্যাকশনে যায় সেটাই দেখার বিষয়। জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেওয়ার পরেও কেন মারধর করা হলো, এমন প্রশ্নের জবাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, চোরাচালানের তথ্য ছিল অটোরিকশাটির বিরুদ্ধে, যদিও এর সত্যতা যাচাই বাছাই করা হচ্ছে। এই ঘটনায় 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্য যারা দায়ী আছে, পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ। যেটা প্রাথমিকভাবে যেটুকু জেনেছি যে কোনো একটা অবৈধ কোনো কিছু আসছে এরকম একটা ইনফরমেশন ছিল, বাট এটা পুলিশ অ্যাটেন্ড করবে, ঠিক আছে, বাট পুলিশ প্রফেশনালি কাজ করবে। আর সেখানে যে পুলিশ যেটা করেছে অথবা সেটা এই ধরনের আনপ্রফেশনাল কাজের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কোনো সদস্য কাউকেই মার্সি করা হবে, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণের ঘটনায় ক্রীড়াঙ্গনেও শুরু হয়েছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছেন নাঈমের সতীর্থ মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ। হেনস্থা ও লাঞ্ছিতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব।